যে ছেলেটি নেকড়ে বলে চিৎকার করত। এক সময় এক ছেলে ছিল যার বাবা একদিন তাকে বলল যে সে যথেষ্ট বড় হয়েছে এবং এখন ভেড়াদের যত্ন নিতে পারে। প্রতিদিন তাকে ঘাসের মাঠে ভেড়া নিয়ে যেতে হতো এবং ঘন উলওয়ালা শক্তিশালী ভেড়া হয়ে যাওয়ার জন্য তাদের চড়তে দেখতে হতো। ছেলেটি তবুও অসুখী ছিল। সে দৌড়াতে এবং খেলতে চাইতো। বিরক্তিকর ভেড়া পাহারা দিতে চাইতো না। তাই সে পরবর্তীতে কিছু মজা করার সিদ্ধান্ত নিল। সে চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে, যতক্ষণ না পুরো গ্রামের লোক নেকড়েকে তাড়ানোর জন্য পাথর নিয়ে দৌড়ে এলো, যাতে সেটি একটিও ভেড়াটি না খেয়ে ফেলতে পারে। যখন তারা দেখল যে কোনো নেকড়ে নেই, ছেলেটি তাদের সময় নষ্ট করছে এবং এ সময় তাদের ভয় দেখিয়েছে দেখে তাদের বিড়বিড় করতে করতে তারা চলে গেল। পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে, আর গ্রামবাসীরা আবার নেকড়ে তাড়াতে দৌড়ে এলো। ছেলেটি তাদের ভয় দেখিয়ে যখন হেসে উঠল, গ্রামবাসীরা চলে গেল। কেউ কেউ বেশি রেগে গেল। তৃতীয় দিন ছেলেটি ছোট্ট একটা পাহাড়ে উঠল। তখন হঠাৎ সে দেখল যে একটা নেকড়ে তার ভেড়াটার উপর আক্রমণ করলো। সে যত জোরে সম্ভব চিৎকার করলো, নেকড়ে 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 বলে। কিন্তু গ্রামবাসীরা ভাবল যে সে আবার তাদের বোকা বানানোর চেষ্টা করছে এবং ভেড়া উদ্ধার করতে এলো না। সেই ছোট্ট ছেলেটি সেই দিন 3টি ভেড়া হারালো, কারণ সে আগে বড্ড বেশিবার নেকড়ে বলে চিৎকার করেছিল। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প অভিজ্ঞ ডাক্তার। সে অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক উজির। দেশ জুড়ে ছিল তার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি। পাইক পেয়াদা, গোলামবান্দি, দাসদাসীর কোনো অভাব ছিল না। টাকা পয়সাও ছিল ঢের। এক কথায় সুখ শান্তির জন্যে যা কিছু প্রয়োজন সবই ছিল তার। কিন্তু হলে কি হবে? প্রবাদ আছে, সুস্থতাই সুখের মূল। সেটাই ছিল না তার। তার স্বাস্থ্য ছিল অস্বাভাবিক। মেদ ভুঁড়ি নিয়ে তিনি বেশ অস্বস্তিতে ভুগছিলেন। ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার স্বাভাবিক জীবনযাত্রা। সারাদিন বিছানায় শুয়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। একদিন তিনি সকল ডাক্তারদের ডেকে পাঠালেন, কিন্তু তারা সকলেই তার চিকিৎসা করতে ব্যর্থ হয়। অতঃপর উজিরকে একজন প্রবীণ ও অভিজ্ঞ ডাক্তারের সন্ধান দেওয়া হলো। তাকেও তিনি ডেকে পাঠালেন। ওই প্রবীণ ডাক্তার সাহেব এলে উজির মহোদয় বললেন, গোস্ত ও চর্বি আমাকে সকল কাজ হতে অপারগ করে রেখেছে। আপনি ভালোভাবে এর চিকিৎসা করুন, যাতে এ আযাব থেকে মুক্তি পাই। ডাক্তার সাহেব তখন উজিরকে বললেন, আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন এবং সুস্থতা দান করুন। আমি একজন ডাক্তার ঠিক, এর সাথে সাথে আমি একজন জ্যোতিষও বটে। আমি আপনার ভাগ্য পরীক্ষা করে সে অনুযায়ী চিকিৎসা করব। তাই আপনার চিকিৎসার জন্যে আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে। আজ রাতে আমি দেখব আপনার ভাগ্যে কি উদিত হয়। তারপর আপনার রোগের চিকিৎসা বাতলে দেব। উজির সাহেব বললেন, শুধু আজ রাত কেন, আপনি যতদিন সময় চান দেওয়া হলো। সেদিন বিদায় নিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন। পরের দিন ডাক্তার সাহেব এসে উজির মহোদয়কে বললেন, জনাব,
আগে আমার জানের নিরাপত্তার প্রতিশ্রুতি দিন, পরে আপনার চিকিৎসার কথা বলবো। উজির সাহেব বললেন, হ্যাঁ, আপনার জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হলো। এবার ডাক্তার সাহেব বললেন, বিগত রাতে আপনার ভাগ্যের যে তারকা উদিত হয়েছিল তাতে আমি দেখেছি আপনার জীবনের আর মাত্র 30 দিন বাকি আছে। এখন আপনি চাইলে তবেই আমি আপনার চিকিৎসা করতে পারি এবং ঔষধও লিখে দিতে পারি। আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয় তবে আমাকে বন্দি করে রাখুন। যদি সত্য প্রমাণিত হয় তবে আমাকে মুক্তি দিয়ে দিবেন, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমাকে কতল করে দিবেন। ডাক্তারের নিজের কথা অনুযায়ী উজির তাকে বন্দি করে রাখলেন। এরপর তার সভাসদদের বললেন, আমার জন্যে একটি নিরিবিলি কামরা নির্বাচন করো এবং সেখানে আনন্দ বিনোদনের কিছু সামগ্রী উপস্থিত করো। উজিরের নির্দেশ অনুসারে সব কিছুর ব্যবস্থা করা হলো। এবার তিনি সবার থেকে আলাদা হয়ে সে নীরব নির্জন কামরায় একাকী থাকতে লাগলেন। দিন যতই অতিবাহিত হচ্ছিল, উজিরের চিন্তা ও ভয় ততই বেড়ে যাচ্ছিল। সীমাহীন চিন্তা ও ভয়ের কারণে স্বাস্থ্য ও চর্বি কমে গেল। এমনিতে চলে গেল 28 দিন। 29 দিনের মাথায় উজির আবার ডাক্তারকে ডেকে পাঠালেন। ডাক্তার উজিরের সামনে হাজির হয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুক। অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাকই জানেন। অতএব যেখানে আমি আমার নিজের জীবনের শেষ সীমানা সম্পর্কে অজ্ঞ, সেখানে আমি আপনার জীবনের আর কতদিন আছে তা কি করে জানব? কিন্তু জনাব, আপনার অন্তরে চিন্তা ও ভয় ঢুকিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা আমার জানা ছিল না, কারণ এ দুটি জিনিসই মানুষের স্বাস্থ্য ও চর্বি কমিয়ে দেয়। ডাক্তারের দূরদর্শিতা দেখে উজির একই সঙ্গে আশ্চর্য ও আনন্দিত হলেন। সাথে সাথে তাকে সম্মানের সঙ্গে মূল্যবান পুরস্কারে ভূষিত করলেন। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন সব মজার মজার নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবে।